প্রিয় দর্শক, কেমন আছেন? এখন আলোচনায় অর্থাৎ বাংলাদেশে আলোচনায় শীর্ষে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। কেউ বলে কষা জাহেদ। আচ্ছা, যাই হোক, আমি সেদিকে যাব না। কিন্তু তিনি কেন তাকে দিল্লিতে ঢুকতে দেয়া হয়নি? ঢুকতে কি দিয়েছিল, নাকি দেয়নি, নাকি তাকে ডিপোর্ট করা হয়েছে, ফেরত পাঠানো হয়েছে? আবার কেউ কেউ বলছেন তাকে গ্রেফতার করা উচিত ছিল। কেন গ্রেফতার করা উচিত ছিল সেটিও নিশ্চয়ই আপনারা জানেন, সেটাই বলবো। যিনি প্রচণ্ড ভারত বিরোধী একজন মানুষ, এখন তিনি দিল্লিতে গিয়ে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র শুরু করেছেন, নাকি দিল্লিতে তাকে ঢুকতে দেওয়া হয়নি এটা নিয়ে আবার ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করবেন, এইরকম। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে তিনি মোদী, ভারতের প্রধানমন্ত্রী, যিনি তাকে কসাই বলেছেন এবং নানানভাবে ভারতের সমালোচনা করেন, তীব্র সমালোচক। সেই তীব্র সমালোচক একজন মানুষ ভারতে যাওয়ার চিন্তা করবেন কেন? আপনারা জানেন যে ভারতে তার ইউটিউব চ্যানেলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে দেখা যায় না। ঠিক আছে, কি কারণে? তারা তাকে হুমকি হিসেবে দেখে যে এই ভারত বিদ্বেষী মানুষটি যদি তার ইউটিউব চ্যানেলটা সবাই দেখে, ভারতের মানুষ বিভ্রান্ত হবে। তার যেসব মন্তব্য ভারত সরকার সম্পর্কে। আরেকটা বিষয় হচ্ছে, এই জাহিদুর রহমান ভারত কয়েকজনকে কালো তালিকাভুক্ত করেছে বাংলাদেশের। সেই ক্ষেত্রে এই জাহিদুর রহমানের নাম সেখানে আছে কিনা ধারণা করা হচ্ছে আছে, যেহেতু তাকে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু তার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, সেহেতু জাহিদুর রহমান সেই দেশে যাওয়াও নিষিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। আর জাহিদুর রহমানের বিবেকের কাছে আমার প্রশ্ন, বিএনপির বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনারা জাহিদুর রহমানের মতো একজনকে কেন ভারতে পাঠাবেন, যে লোক ভারতকে পছন্দই করে না? ইন্ডিয়ান এয়ারলাইনে করে নাকি সে ভারত গেছে। ইন্ডিয়ান এয়ারলাইনে সে উঠলো কিভাবে? দিল্লিতে নামলো কিভাবে? এখন দিল্লি সরকার হয়তো বা চিন্তা করে দেখেছে, এই জঙ্গি, এই ডাক্তার জাহিদুর রহমান যদি ভারত বিদ্বেষী মানুষটি ভারতে ঢুকে যে কোনো অপকর্ম করে ফেলতে পারে, চিন্তা থাকবে না? আমি আপনাকে প্রচণ্ডভাবে ঘৃণা করি বা আপনি আমাকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন, আমাদের দেখা না হয় ভালো। ঠিক আছে, আর দেখা যদি হয় তাহলে একটা সংঘাত হতে পারে। কাজে জাহিদুর রহমান দিল্লিতে ঢুকে যদি নতুন কোনো ষড়যন্ত্র করে, যদি কোনো এজেন্ডা নিয়ে, সেই পাকিস্তানের এজেন্ডা নিয়ে ভারতে যায়, প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং তীব্রভাবে ভারত বিদ্বেষী এবং পাকিস্তানপন্থী একজন মানুষ, ভারত কেন তাকে ঢুকতে দেবে? কেন তাকে ঢুকতে দেবে? দেয়া তো উচিতই হবে না। ভারত তো চিন্তা করবে আমাদের দেশের সার্বভৌমত্ব, তাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। এবং তারা আরো ভেবেছে যে এই জাহিদুর রহমান যদি ভারতে ঢুকে, ভারতের বিরুদ্ধে যেসব প্রোপাগান্ডা সে আগে করেছিল, পাকিস্তানের হয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র ভারতে করতেও তো পারে। কাজেই জাহিদুর রহমানকে শেষ পর্যন্ত নাকি বলা হয়েছে যে আপনি ঢুকেন, আপনি যান, আপনার পারমিশন দেয়া হলো। এখন আরেকটি কথা, যদি পারমিশন দেয়াই হয় তাহলে তিনি না ঢুকে চলে আসাটা কিন্তু ঠিক হবে না, কারণ তার এক্সিট তো নেই। সব সময় তিনি ভারতেই আছেন মনে হবে। যদি সিল পড়ে পজিটিভ যে আপনি যান, পারমিশন দেয়া হলো, তিনি তো এক্সিট নেননি, তিনি তো ভারত থেকে বের হননি, তিনি শ্রীলঙ্কায় চলে গেছেন এয়ারপোর্ট থেকেই। এখন আরেকটা প্রশ্ন, এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার টিকিট কিভাবে করলেন? হয়তো অনলাইনে করেছেন। শ্রীলঙ্কার ভিসা ছিল কিনা? এখন বলা হচ্ছে যে তিনি সার্ক ভিসা ছিল, তার সার্কের পারমিশন আছে। কিভাবে, মানে একটা হসপস অবস্থা, কিভাবে হইল? এবং সাথে সাথে কি তিনি ফ্লাইট পেয়ে গেছেন, তিনি শ্রীলঙ্কায় চলে গেছেন, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসছেন? এগুলো ধীরে ধীরে জানা যাবে প্রকৃত সত্য কোনটি। ভারতও যদি কথা বলে, ডাক্তার জাহিদুর রহমানও যদি কথা বলে তার সাথে আসলে কি হয়েছিল। আবার আরেকটি কথা, তিনি যে গেছেন, জিও নিয়ে গেছেন কিনা, গভর্নমেন্ট অর্ডার, সেটাও কিন্তু প্রশ্ন। তার সমস্ত কাগজ ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট অর্ডার নাই, তাহলে তো ঢুকতে দেবে না ওরা, যেহেতু তিনি সরকারি লোক। ঠিক আছে, আবার পত্রপত্রিকায় দেখেছি যে সরকারের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে এরকম একটা সেমিনারের চিফ হয়ে, মানে প্রতিনিধি দলের প্রধান হয়ে জাহিদুর রহমান যাবেন সেখানে। এটা তো চিঠি দিয়ে জানানো হয়েছে, যদি হয়ে থাকে। আর তার জিও অর্ডার কিন্তু, এটা কিন্তু আলাদা, গভর্নমেন্ট অর্ডার কিন্তু আলাদা, সেটা থাকতে হবে, কাগজ থাকতে হবে, একটা চিঠি থাকতে হবে যে গভর্নমেন্ট পারমিশন দিয়েছে যাওয়ার জন্য।
কাজেই এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। ডাক্তার জাহিদুর রহমান কেউ বলছেন যে ভারত না গিয়ে ভারতের এয়ারপোর্ট থেকে ফেরত এসে দেশে বসে সে আবার ভারতের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র করবে, আরেকটা ভারতের সাথে খোঁচাখুচি করার সুযোগ তৈরি করে দিবে দেশের ভারত বিরোধীদেরকে। ঠিক আছে, সবকিছু বিবেচনা করতে হবে। জাহিদুর রহমানকে নিয়ে এত আলোচনার দরকার নেই। কষা জাহিদ মনে হয় পিনাকি ভট্টাচার্য মহোদয় উপাধি দিয়েছেন। ভালোই লাগে বলতে, শুনতে বলতে ভালো লাগে না, তবু বলেছি আজকে। যাই হোক, জাহিদুর রহমান যখন বলবেন যে আমার সাথে এই হয়েছিল, ভারতীয় কর্তৃপক্ষ যখন বলবে আর তার সাথে এই হয়েছিল, কাগজপত্র ঠিক না থাকা, পাসপোর্ট ঠিক না থাকা, জিও না থাকা, ভারত বিদ্বেষী, ভারতকে যিনি ঘৃণা করেন, এই সমস্তগুলো কিন্তু ইস্যু করা হয়েছে। এই সমস্ত ইস্যুগুলোকে যোগ করলে তাকে ভারতে ঢুকতে দেবে না, এটাই স্বাভাবিক। আর জাহিদুর রহমানের পানিশমেন্ট হওয়া উচিত, তুমি একটা দেশকে পছন্দ করো না, একটা দেশকে নিন্দা করো, একটা দেশের সমস্ত কিছু অপছন্দ করো, সেই দেশে তুমি যাবে কেন? এই যে উদ্যোগটা নিল, জাহিদুর রহমানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা উচিত যে ভারতে গিয়ে সে কোনো নতুন ষড়যন্ত্র করতো কি না। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।